মাথাটা প্রচুর ব্যথা করতেছে। শায়লা ম্যাডামকে বলে 1 কাপ চা পাঠাতে। ওয়ালাইকুম আসসালাম। শায়লা ম্যাডাম, পিয়নকে বলেন আমার জন্য 1 কাপ চা নিয়ে আসতে। ওকে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চা। সরি, আপনি কে? আমি নতুন কাজ নিয়েছি এখানে। আপনি নতুন কাজ নিয়েছেন মানে? আমি এখানে চাকরি নিয়েছি। আপনি অফিসে জব নিয়েছেন? জি জি। আপনি এই অফিসে চাকরি করেন? কই, আমি তো এমন কেউ চাকরি দিই নাই। আর আপনি এখানে ডিউটিও করতেছেন, ব্যাপার কি? আপনাকে কে চাকরি দিছে? আমাকে আশরাফ সাহেব চাকরি দিছে। এটা কি চা বানাইছেন? কি চা বানাইছেন এটা? হ্যাঁ, আপনি চা বানাতে পারেন না, আপনি বলবেন না? আপনি কেন চা বানাই আনছেন আমার জন্য? সমস্যা কি আপনার? আর আপনাকে স্যার চাকরি দিছে? হ্যাঁ, আপনি আমাকে একবারও জানাইছেন? ম্যাডাম, গরম চাটা আমার গায়ে মারলেন। বিয়াদব, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তুমি জানো আমি কে? আমি চাইলে না এই মুহূর্তে তোমার চাকরি খাইয়া দিতে পারি। আপনি কি সবার সাথে এরকম করেন? যে আমার সাথে বেয়াদবি করে আমি তার সাথে বেয়াদবি করি। মানে টোটাল স্টাফদের সাথে আপনি এরকম? আবার মুখে মুখে তর্ক করছ। আপনি কথায় কথায় আমার গায়ে হাত তুলতেছেন কি কেন? করবে? হ্যাঁ, কিন্তু আমি আপনার বাবার তুল্য। বয়সে বাবার তুলো, তার জন্য জুতাটা নিয়ে নেই, নাইলে জুতা দিয়া পিটাইতাম। ও, তাহলে জুতা দিয়েই মারতেন? জুতা দিয়েই মারতাম। তাহলে অনেককেই মারেন নাকি এভাবে? যে আমার সাথে বললাম না বেয়াদবি করলে সে জুতার বাড়ি খাবে। যেমন কর্ম তেমন ফল। তুই যে চাটা বানাই আনছস, এটা উচিত ছিল কি জানোস? জুতা দিয়া বাইরানের, কিন্তু বয়স্ক দেখা জুতা দিয়ার বাইরান না। তুই কিভাবে এই অফিসে জব করস আমিও দেখা নেব। ম্যাডাম, আপনি শিক্ষিত ঠিক আছে, কিন্তু আপনি সুশিক্ষা অর্জন করতে পারেন নাই। বেয়াদব, আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুই আমারে সন্দেহ করতেছিস? হ্যাঁ, আমার গায়ে যে আপনি হাত তুললেন। তো সাহস কত বড়? প্লিজ, আপনি যে কথায় কথায় আমার গায়ে হাত তুলতেছেন, আমি কিন্তু আপনার পিতৃতুল্য। দেখ, তুই সামান্য 2 টাকার পিয়ন, আর আমার বাবা কোথায় আর তুই কোথায়? প্রশ্নই আসে না। আপনি কি আপনার বাবার সন্তান না? আমি আমার বাবার সন্তান, তোর সন্তান না। আপনি আমার গায়ে চড় মারলে আপনার বাবার গায়ে মারতে পারবেন। একটা কথা বলবি না। আমার বাবা কই আর তুই কই? হ্যাঁ, তুই আমার বাবার সাথে তুলনা দিতেছস। আর তোরে আমি না মানে ভাবতে পারি না, এই আশরাফ ছাড় কোথা থেকে ওকিনে ফকিনে ধরে নিয়ে আসে, মানে অসহ্যকর একটা জিনিস। বের হ। আশরাফ সাহেবের মধ্যে পারিবারিক শিক্ষা আছে, আপনার মধ্যে নাই। ও, চাকরি দিছে এই জন্য একদম শিক্ষা উতলায় উতলায় পড়তিছে। না না, উনি যে আপনার মতো এরকম ঢঙ্গি ঢঙ্গি করে কথা বলে না তো। মুখ সামলায় কথা বলেন। ওনার কথার মধ্যে একটা মাধুর্য আছে, ভক্তি আছে। এই যে কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করলেন আপনি? বিয়াদব লোক, মুখে মুখে তর্ক করো। বের হ। কি ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই সময়? চুপ। বাবা? পাগল? স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? ওকিন্নি ফকিন্নি বাবার বয়সী একজন মানুষ দেখলে আপনার যারে তারে বাবা বলে ডাক দেন? চুপ! আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন আপনি কি জানেন? সামান্য 2 টাকার পিয়নের সামনে। বাস! এটা আমার বাবা। উনি শুধু আমার বাবা না, উনি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জামিল চৌধুরী। স্যার, এক্সট্রিমলি সরি স্যার। বাবা, মানে তুমি মানে এ বেশি কেন আসছো? মানে আপনি মানে এই বেশে আপনি আপনি নাকি আমার মানে আমি জিজ্ঞাসা করছি। প্লিজ। বাবা, আমি গত কয়েকদিন আগে আসছিলাম অফিসে, মনে আছে তো? বসেন। থ্যাংক ইউ। মনে আছে? জি। আমি আসার পরে ওর কিছু বিহেভ দেখছি, কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে যে বিহেভ করছে না, আমি দূর থেকে এগুলি লোকেট করছি। এবং টোটাল অফিসের স্টাফরা ওনাকে নিয়ে যতক্ষণ অফিস চলে ততক্ষণ খুব আতঙ্কে থাকে। স্যার, কারণে অকারণে প্লিজ কিপ অ্যান্ড কোয়াইট।
কারণে অকারণে সব সময় চারটার সাথে উনি যে রাত বিহেভ করে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা স্টাফ এখানকার অতিষ্ঠ হয়ে গেছে। এবং অনেকে আমাকে বলছে, আমি বিশ্বাস করি না, আমি বলছি যে ঠিক আছে, আমি নিজেই এটা প্রমাণ করব, দেখবো আসলে তোমরা যা বলতেছো এটা সত্যি কিনা। এমনও তো হইতে পারে যে ওর অ্যাক্টিভিটিস ভালো, ওর কাজকর্ম ভালো, ওর আচার আচরণ ভালো, ওকে একটু কোম্পানি বেশি ফ্যাসিলিটিস দেয়, এর জন্য হয়তো অনেকে সহ্য হয় না, হিংসা হয়, যার জন্য ওর নামে একটা মিথ্যে ব্লেম তৈরি করতেছে। এরকম হতে পারে না? জি স্যার, exactly. প্লিজ লেট মি ফিনিশ। ওই চিন্তা ভাবনা করে আমি নিজে পরীক্ষা করবো এটা, যার জন্য আমি এই দেশে আসছি। আসলে স্যার হয়েছে প্লিজ ওয়েট, আমার কথা এখনো শেষ হয়নি। আমি এই দেশে আসছি এবং আমি প্রত্যেকটা স্টাফের সাথে আলাপ আলোচনা করেই তারপর এখানে আসছি। আমি ওর কখন কোন জিনিসটা দরকার স্টাফরা জানে। আমাকে বলছে, স্যার একটু বসেন স্যার, কিছুক্ষণের মধ্যেই ম্যাডাম চায়ের অর্ডার করবে, নতুবা কফির অর্ডার করবে, নতুবা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করবে, যে কোনো একটা কিছু অর্ডার করবে, তখন আপনি যেতে পারবেন। ঠিক আছে, ওয়েট করতেছি, বসে রয়েছি। কিছুক্ষণ পরেই শায়লা ম্যাডামকে ফোন দিছে, আমার রুমে এক কাপ চা পাঠান। ওই সুযোগটা আমি কাজে লাগাই দিছি, চা নিয়ে আসছি। আসার পরে উনি যে বিহেভটা আমার সাথে করছে, মানলাম আমি একজন কর্মচারী, আমি একজন পিয়ন, আমি এখানকার একজন ঝাড়ুদার, আমি এখানকার একজন সুইপার, আমি এখানকার একজন সিকিউরিটি, কিন্তু বয়সটা আমি তার বাবার বয়সী নাকি? রাইট? আমার সাথে ও যে আচরণটা করছে, গরম চাটা আমার গায়ে উড়ে মারছে। কি এই যে কাজটা করছে, এবং তারপরে শুধু এখানেই শেষ হয় নাই, ও কয়েকটা চর মারছে আমাকে। ওর মতো লোক, ওর মতো মেয়ে, যত বড় শিক্ষিত হোক না কেন, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে কখনো কোনো সময় চাকরি করার মতো যোগ্যতা ওর মধ্যে থাকতে পারে না। স্যার, স্যার প্লিজ স্যার। ওরে এখন এই মুহূর্তে ডিসকাস করো, দিস ইজ মাই অর্ডার। স্যার সরি স্যার। বাস। কোনো কথা বলবেন না আপনি, আপনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম। আসলে স্যার মানে স্টাফদের যদি আমি শাসন করে না রাখি তাহলে তারা আর কি। বলছি না, একটা কথা বলবেন না? আপনার কি বিবেকে এতটুকু বাধা দেয় নাই? আজকে আমার বাবার জায়গায় যদি সত্যিকারই কোনো কর্মচারী হতো, তার সাথে তো আপনি এমন ব্যবহারটাই করতেন। দিনের পর দিন তো এমন ব্যবহারটাই করে গেছেন, আমি জানতেই পারিনি। স্যার সরি স্যার, আসলে আমার মাথায় অনেক পেন করছিল, এই জন্য। শোনেন, আমি একটা কথা বলি। আপনি যে বললেন যে প্রতিষ্ঠান চালাইতে হলে স্টাফদের সাথে একটু রাগারাগি করতে হয়, শাসন করতে হয়। শাসন তাকেই মানায় যে আদর করতে জানে, আর যে আদর করতে জানে সেই শাসন করতে জানে। কিন্তু আপনি আদর করতে জানেন না, মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে জানেন না। আপনি শুধু মানে অমানসিক নির্যাতন এগুলি শিখছেন, মানুষকে অবহেলা করা শিখছেন, এবং মানুষের প্রতি যে ধিক্কার এগুলি শিখছেন। মানুষকে সম্মান করতে শিখেন নাই। বয়সের একটা ব্যবধান আছে। এই যে চেয়ারটা আছে না, এই চেয়ারে বসছেন, যদি আপনার আচার আচরণ, আপনার অ্যাটিটিউড ভালো থাকতো, বা আপনি ভালো মন মানসিকতার হইতেন, আপনি এর চাইতে বড় চেয়ারে বসতে পারতেন। আমাদের প্রতিষ্ঠানে একটা স্টাফকে আমরা কিন্তু দীর্ঘদিন একই জায়গায় রাখি না। তার কর্মদক্ষতার উপরে তাকে আস্তে আস্তে প্রমোশন দেয়, সে আস্তে আস্তে উপরে ওঠে, তার স্যালারি বাড়ে, তার ইত্যাদি ফ্যাসিলিটিস অনেক কিছু বাড়তে থাকে। এই প্রতিষ্ঠানটা এভাবে চলতেছে। আপনার মতো অমানুষ এই প্রতিষ্ঠানের দ্বিতীয়টা নাই। স্যার সরি স্যার। এক্সট্রিমলি সরি, প্লিজ আপনি আসতে পারেন। স্যার আমি বুঝতে পারি, প্লিজ স্যার। শুনুন, আপনি একটা কথা বলে দিই, এখন থেকে মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। মানুষের পোশাক দেখে মানুষকে জাজমেন্ট করবেন না। মানুষকে জাজমেন্ট করবেন তার বিহেভ দেখে, তার আচরণ দেখে। আজকে যদি বাবা এই ছদ্মবেশে না আসতো, আমরা তো আপনার এই আসল রূপটা, আসল চরিত্রটাই ধরতে পারতাম না। অনেক হয়েছে, এভাবে তো চলতে পারে না। আজকের পর থেকে আমাদের অফিসে আর আপনার চাকরি নেই। স্যার প্লিজ স্যার। একজন স্টাফ আছে, দেখাতে পারবেন আপনি আমাকে? একজন, অনলি ওয়ান, একজন স্টাফ আপনি আমাকে দেখান, যে স্টাফটা আপনাকে মন থেকে পছন্দ করে, যে স্টাফটা আপনাকে মন থেকে ভালোবাসে, যে স্টাফটার প্রতি, আপনার প্রতি যে স্টাফটার সহানুভূতি আছে। একজন